আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোণক। আজকে কোণক নিয়ে আলোচনা করব। আমরা যে কোণক নিয়ে আলোচনা করব সেটা 9 10 হায়ার ম্যাথের 13 নম্বর অধ্যায় ঘনজ্যামিতি যেটা থাকবে, এবং আমরা যে কোণক নিয়ে আলোচনা করব সেটা হবে সমবৃত্ত ভূমিক কোণক, যার ইংরেজি রাইট সার্কুলার কোণ। সমবৃত্ত ভূমি বলতে যা বোঝায়, একটা কোণক হয়ে থাকে সাধারণত ভূমিটা হয়ে থাকবে বৃত্ত এবং তার একটা নির্দিষ্ট কেন্দ্র রয়েছে, এবং সেটা হবে এরকম আকৃতি। এটা হলো সমবৃত্ত ভূমিক একটা কোণক। সর্বপ্রথম আমাদের জানতে হবে যে এই কোণক কিভাবে তৈরি হয়। এখন কোণক তৈরি হয়, কোণকের যদি বর্ধিত করি, এখানে একটা সমকোণ দেখতে পাবো। তাহলে কি একটা আমরা সমকোণ নেব, সমকোণ অতিভুজ, অতিভুজ ব্যতীত যে কোনো একটা বাহু একটা অতিভুজ ব্যতীত একটা ভূমি অথবা লম্ব, অতিভুজ ব্যতীত যে কোনো একটা বাহুকে অক্ষ ধরতে হবে। তাহলে আমরা এই বাহুকে একটা অক্ষ ধরবো, অক্ষ এটার কেন্দ্র, এবং অক্ষ ধরে যদি এটাকে আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরাই, এটা আছে, এটাকে যদি আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম ভাবে ঘোরাই, তাহলে এটা কি চতুর্দিকে চলে আসবে। তাহলে যা উৎপন্ন হবে সেটা হবে একটা কি কোণক। তাহলে আমাদের এই কোণকটা উৎপন্ন হচ্ছে, তাহলে আমাদের কি, যে অতিভুজ ব্যতীত যে কোনো একটা ভূমিকে অক্ষ, অতিভুজ যে কোনো বাহুকে অক্ষ ধরে 360 ডিগ্রি কোণে ঘোরাতে হবে। তাহলে যা উৎপন্ন হবে সেটা হবে কোণক। এবং আমরা আলোচনা করব সমবৃত্ত ভূমিকোণ, অর্থাৎ রাইট সার্কুলার কোণ, যার ভূমিটা হবে বৃত্তাকার। কোনো বিভিন্ন ধরনের হতে পারে, তার ভূমিটা হবে বৃত্তাকার। এখন আমাদের কোণকের যে সূত্রগুলো রয়েছে এটা প্রমাণ করার চেষ্টা করব। এখন কোণকের বক্রতল, কোণকের বক্রতল মানে এই পৃষ্ঠে যেটা ক্ষেত্রফল আছে, কোণ যদি হয় এই পৃষ্ঠে যেটা ক্ষেত্রফল আছে, ওর হলো ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল পাই আর এল। এখন আমাদের জানতে হবে পাই কি, আর কি, এল কি। পাই সমান, পাই তো একটা ধ্রুবক মান, আর কি, আর যে বৃত্তটা আছে, আর হলো এই বৃত্তটার ব্যাসার্ধ, মানে কোণকের যে ভূমি আছে, ভূমি তো বৃত্তাকার হবে, বৃত্তাকার যে ব্যাসার্ধ হলো আর। এল কি, এল হলো এটা কি এল, আর এটা কি নতুন করে চিত্র আঁকাই। বক্রতার ক্ষেত্রে কত জানি, এখন হলো আর, এটা কি এইচ, এটা কি সমকোণ ত্রিভুজ। তাহলে আমরা সূত্র কি লিখতে হবে, এখানে একটা সূত্র, মানে এল এর সূত্র, এল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে কি এল ইকুয়াল কি লিখতে পারি, অতএব এল ইকুয়াল রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এখানে এল এর বদলে আমরা লিখতে পারি পাই আর ইনটু রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এখন আমরা পাই আর এর সূত্র প্রমাণ করব। এখন কোণক কি হয়, জন্মদিনের টুপি,
জন্মদিনের টুপি কোনকের উদাহরণ জন্মদিনের টুপি জন্মদিনের টুপি হয় আরটা হয় কি চোম চোম মানে পাশাপাশি অনেক চোম থাকে তেল তোলার চোম এগুলো হয়ে যায় কনের উদাহরণ। এখন আমরা যদি একটা কোনকটা আমরা সবাই জানি ওই কোনটা যদি ভাঁজ করি কোনটাকে কি এই কোনটাকে ধরেন এই বরাবর কাটলাম কাটলে কি উৎপন্ন হবে কোনটা হয়ে যাবে কিরকম এরকম না এরকম হয়ে যাবে এটা হয়তো বৃত্তাকার হয়ে যাবে কারণ কি এটা কি এ দৈর্ঘ্য হলো এটা এল দৈর্ঘ্য এটা কি দৈর্ঘ্য এল দৈর্ঘ্য এটা হলো এল। এখন আমাদের কি এটুকুর ক্ষেত্রফল লাগবে আমাদের লাগবে এটুকুর ক্ষেত্রফল এটা আমরা ছোট করে আঁকাই সুবিধা হবে। তাহলে এল ধরবো এখন যদি বৃত্তটাকে আমরা বর্ধিত করি মানে বড় করি কি করলাম বৃত্তটাকে বড় করলাম তাহলে এল এটা এল তাহলে কি সম্পূর্ণ বৃত্তের এল এত কত এটা কি এখানে কি সম্পূর্ণ মানে এই বৃত্ত না এখানে বৃত্তের পরিধি সমান এখানে আছে বৃত্তের ব্যাসার্ধ কত আর বৃত্তের পরিধি 2 পাই তাহলে এখানে আছে 2 পাই তাহলে সম্পূর্ণ বৃত্তের ব্যাসার্ধ এল তাহলে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রে পরিধি ইকুয়াল 2 পাই এল। এখন সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল কত ক্ষেত্রফল পাই এল স্কয়ার। এখন কি আমাদের সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল আছে আমাদের না বলে এটুকু আমাদের ক্ষেত্রফল লাগবে তাহলে আমাদের এই সম্পূর্ণ ক্ষেত্রফল হবে। এখন আমরা কি একটা ঐকিক নিয়ম লিখি তাহলে কি হবে 2 পাই আর এর জন্য কি পাই এল স্কয়ার তাহলে 2 পাই এল এর জন্য এল পরিধির জন্য ক্ষেত্রফল পাই এল স্কয়ার। তাহলে কি আমি একের জন্য কি লিখতে পারি অতএব একের 2 পাই একক এটা একক পরিধির জন্য ক্ষেত্রফল পাই এল স্কয়ার ডিভাইডেড 2 পাই এল। এখন আমরা কি আমাদের লাগবে হলো 2 পাই আর আমাদের লাগবে 2 পাই আর পরিধির জন্য মানে এই সাবটুকুর জন্য তাহলে কি 2 পাই আর একক পরিধির জন্য ক্ষেত্রফল লাগবে পাই এল স্কয়ার ইনটু 2 পাই আর ডিভাইডেড 2 পাই এল। আমাদের কি এখানে একটা পাই মানে 2 পাই আর 2 পাই কেটে যাবে আর এল এখানে এল একটা আছে তাহলে কাজ হয়ে যাবে কয়টা একটা কাজ হয়ে যাবে তাহলে কি পাই আর এল এটা কি বর্গ একক। তাহলে আমাদের এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি আসলো পাই আর এল একক পাই আর এল বর্গ একক। তাহলে আমাদের এই বক্রতল পৃষ্ঠের ক্ষেত্রফল আসলো পাই আর এল একক। এখন আমাদের একটা সূত্র আছে এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল এখন লাগবে সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইনটু আর প্লাস এল। সমগ্র তল বলতে কি মানে একটা বস্তুর অবশ্যই এটা ঘন বস্তু মানে তার তিনটা মাত্রা থাকতে হবে তা কোন দিকে রয়েছে দৈর্ঘ্য মানে এটা কি ক্ষেত্রফল কোন উচ্চতা তাহলে কি একটা বস্তুর সমগ্র মানে বাইরের যত পৃষ্ঠে ক্ষেত্রফল বের করা যাবে সমগ্র তার কি সমগ্র তলের ক্ষেত্রফল। যেমন এই বোর্ডের কি এটা তো একটা আয়তাকার ঘন বস্তু তাহলে কি সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি 2 ইনটু ab প্লাস bc
প্লাস সি এ হলো দৈর্ঘ্য, বি প্রস্থ, সি হলো উচ্চতা। তাহলে কি আমাদের সূত্র জানি, তাহলে এখানে কি আমরা তো বক্রতল বৃত্তের সূত্র জানি কি পাই আর এস। এখন কি একটা কোনকে কি বক্রতল বৃত্তের ক্ষেত্রফল, নিচে একটা ক্ষেত্রফল আছে, নিচের ক্ষেত্রফল কি বৃত্তের কি বৃত্তের হলো ক্ষেত্রফল, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফল কি পাই আর এস স্কয়ার। তাহলে কি এখান থেকে আমরা যদি আর কমন নিই, পাই আর কমন নিলে এখানে একটা এল আর এখানে আর একটা চলে যাবে পাই আর, তাহলে কি ক্ষেত্রফল সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক। কোনো বস্তুর কোনো সময় পরিসীমা থাকে না। তাহলে আমরা দুটো সূত্র পেলাম। এখন আমাদের লাগবে আয়তনের সূত্র। আয়তনের সূত্র কোনকে ইকুয়াল 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। কোনকের আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। তাহলে কি পাই আর স্কয়ার এইচ ঘন একক। আমরা কিসের সূত্র জানি? সিলিন্ডার সূত্র জানি কি পাই আর স্কয়ার এইচ। তাহলে কি এই আর এদের যে ভূমির ক্ষেত্রফল, মানে একটা সিলিন্ডার আর একটা কোনকের যদি ভূমির ক্ষেত্রফল এবং উচ্চতা যদি সমান হয় তাহলে কি একটা সিলিন্ডার এবং একটা কোনকের ভূমির ক্ষেত্রফল আর উচ্চতা এইচ যদি এই দুটো সমান হয় তাহলে কি আমরা কি লিখতে পারি? তাহলে কি এটা যদি ধরেন এর আয়তন হলো x, এর আয়তন হলো y, তাহলে কি লিখতে পারি? y ইকুয়াল x/3 মানে y ইকুয়াল x/3 মানে y হলো কোনকের আয়তন ইকুয়াল 1/3 ইন্টু x ইকুয়াল কি বেলন বা সিলিন্ডার, বেলনের আয়তন। একটা শর্ত কি? শর্ত হলো উচ্চতা উভয়ের উচ্চতা এবং ব্যাসার্ধ সমান হতে হবে। শর্ত উভয়ের উচ্চতা এবং ব্যাসার্ধ সমান। এখন এর উচ্চতা হলো 3 আর এর উচ্চতা যদি 4 হয় তাহলে কি শর্ত মিলবে না। তাহলে কি এর উচ্চতা 3 আছে, এই সিলিন্ডারের উচ্চতা 3 হতে হবে, তাহলে কি 1/3। তাহলে কোনকের আয়তন ইকুয়াল আমরা কি লিখতে পারি? 1/3 বেলনের আয়তন কি পাই আর স্কয়ার এইচ। তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ। বেলনের সূত্র দেওয়া আছে, ভিডিওতে দেওয়া আছে বেলনের সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে যদি একটা কোনকের উচ্চতা, একটা কোনকের আয়তন, একটা বেলনের আয়তন 3 ভাগের 1 ভাগ, কিন্তু শর্ত হচ্ছে কোনকের উচ্চতা বেলনের উচ্চতা সমান হতে হবে। কোনকের যে ভূমির ব্যাসার্ধ তা বেলনের ব্যাসার্ধের কি সমান হতে হবে। তাহলে আমরা কি লিখতে পারবো? কোনকের আয়তন ইকুয়াল 1/3 বেলনের আয়তন। তাহলে কি বেলনের আয়তন কত? পাই আর স্কয়ার এইচ। কোনকের আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে আমাদের সূত্র কি দাঁড়ালো? 1/3 পাই আর স্কয়ার এইচ। কোন সম্পর্কে মোটামুটি 3টা সূত্রই ছিল। বক্রতার ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক, সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর ইনটু আর প্লাস এল, কোনকের আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। আমরা চাইলে এল এর কাছে কি বসাতে পারবো? এল এর কাছে বসাতে পারবো এল ইকুয়াল কি জানি √a স্কয়ার প্লাস আর স্কয়ার। যদি আমাদের এল এর মান না দেওয়া থাকে তাহলে আমরা এল এর কাছে এই সূত্র বসাতে পারবো, মানে এল এর কাছে এই সূত্র বসালে হয়ে যাবে, অথবা এল আমরা আগে বের করব। তারপর আমাদের এই কোনকের সূত্রগুলো চলে আসবে। গাণিতিক প্রবলেম পরবর্তীতে সলভ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।